গাড়ির অবস্থাটা দেখতে পাচ্ছ, বর্ষাকাল, এই হচ্ছে গাড়ির সিচুয়েশন, একদম যাচ্ছে তাই অবস্থায় রয়েছে। ভিতরে তো এখানে তো এইগুলো কিভাবে পরিষ্কার করবো বুঝতে পারছি না। এই দেখো পিছনে দেখো, যদি এই গার্ডটা আছে এর জন্য কিছুটা হলেও কাদা কম লেগেছে, কিন্তু তাও কোনো অবস্থা পুরো খারাপ। আমার যদিও একটা সার্ভিসিং মানে সার্ভিসিংয়ে ফার্স্ট সার্ভিসিং যে হয়েছিল সেখানে আগের ভিডিওতে দেখেছো যে কমপ্লেন করেছিলাম যে আমার গাড়িটা ধোয়া হয়নি ভালো করে। তখন ওখান থেকে ওরা জানিয়েছে যে আপনার একটা বাকি আছে ওয়াশ, তা আপনি যখন ইচ্ছা আসবেন, বর্ষার সিজন যখন ইচ্ছা আসবেন আপনি ওয়াশ করে নিতে পারবেন। তা আমি ওটা যাইনি, কিন্তু বাড়িতেই ধোবো ভাবছি আজকে, কারণ এখন যাবো না, যেতে ওটা 10 কিলোমিটার দূরে, আমার 10-20 কিলোমিটার আমার গাড়ির পেট্রোল পড়বে, ওদিকে যখন যাওয়া হবে তখন নয় করিয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছি গাড়ির কন্ডিশন খুবই বাজে আছে, খুবই বাজে। অনেকেই আমাকে সাজেস্ট করেছে মাইক্রোফাইবার দিয়ে গাড়ি ওয়াশ করতে, তাহলে কোনো স্ক্র্যাচ পড়বে না, কিন্তু আমার একটা জিনিস বক্তব্য, আমার কোনো মেন স্ক্র্যাচ পড়ার জায়গা যেটা আছে না, এইসব জায়গায় এমনি কাপড় দিয়ে ধুলেও কোনো স্ক্র্যাচ পড়ে না আমার যত মনে হয়। এইসব জায়গায় এই বডিতে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা প্রবল, এখানেই মাইক্রোফাইবার দিয়ে ওয়াশ করা উচিত। কিন্তু আমার কাছে আমি যেটা করব সেটা আপনারা দেখতে পারবেন যে আমি কী করছি, কীভাবে ওয়াশ করছি। আমি কোনো মাইক্রোফাইবার ইউজ করছি না। তবে আসা যাক তাহলে ধুলাই, বাইক ধুলাই, 2 টাকায় বাইক ধুলাই। কি আছে?
এখন দেখতে পাচ্ছ মোটামুটি অনেকটা ক্লিন হয়ে গেছে। জল দিয়ে ধুয়ে নিয়েছি প্রথমে, যে কাদা লেগেছিল সেই ব্যাপারটা এখন নেই, আছে অল্প নোংরা আছে, জল দিয়ে ওয়াশ হয়ে গেছে এইসব জায়গা। এখন আমি কী করবো, এই যে একদম 1/4 জল নিয়েছি এক বালতি, আর যে দুটো শ্যাম্পু, একটা শ্যাম্পু আমি গুলে দেবো এর সঙ্গে, আর একটা শ্যাম্পু যেমন বডিতে আমরা মাখাই, শ্যাম্পু মাখলে বডিতে, সেরকম গাড়ির বডিতে, পুরো বডিতে মাখিয়ে দেবো। একটা শ্যাম্পু দিয়ে আমি নিয়ে বেসিক্যালি ফেনাটা করতে পারি, আমি গাড়ি দিয়ে দেবো, ওয়াশে জলটা হবে সেই ফেনাটা করবো, তার সঙ্গে একটু দিয়ে সার্ফ দিয়ে দেবো, তাহলে একটু ফেনাটা ভালো হবে। শ্যাম্পুটা রয়েছে, শ্যাম্পুটা বৃষ্টি আসছে তার জন্য আগে করতে শ্যাম্পুটা নিজের বউকে মাখায়, এটাও আমার গার্লফ্রেন্ডকে শ্যাম্পু মাখাও, অনেকেই মাখায়, যেরকম আমি মাখাচ্ছি, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই যদিও, নিজের গার্লফ্রেন্ড মনে করে এটাকে। মাইক্রোফাইবার ক্লথ লাগবে, এরকম ভাবে যদি ধরো, আমি সিরিয়াসলি বলছি কোনো মাইক্রোফাইবার ক্লথ দরকার পড়ে না, না কোনো স্ক্র্যাচ করবে বাড়িতে থাকে, না কিছু হবে। স্ক্র্যাচ যখন করে, যখন নোংরা থাকে গাড়িতে, তারপরে কোনো কিছু মোছা হয়, সেইগুলো তখন স্ক্র্যাচ করে, সবসময় জল আর হাত দিয়ে শ্যাম্পু লাগিয়ে দেবে, গাড়িতে লাগিয়ে দেবে। না কোনো স্ক্র্যাচ করবে, আগে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে, তারপরে জল ঢালবো, জল বাইক ধোয়া কমপ্লিট, দেখতে পাচ্ছ আমার গার্লফ্রেন্ডকে ধুয়ে দিয়েছি। এখন কী করবো, একটুখানি স্টার্ট করে তারপরে একটু মুছে নেবো শুকনো করে, একটু স্টার্ট করে গাড়িটা রেখে দেবো কিছুক্ষণ। আর গাড়ি এখন ফুল ওয়াশ কমপ্লিট, দেখতে পাচ্ছ। তো গাড়িটা একটু ওয়াশ করার পরে একটুখানি স্টার্ট দিয়ে রেখে দিয়েছি। গাড়ির কোথাও এক বিন্দু মাত্র নোংরা পাবে না, নিজে হাতে গাড়ি পরিষ্কার করে, শুধু জল, বালতি আর শ্যাম্পু। আমার গাড়ি 2 মাস এখনো হয়নি, 1187 কিলোমিটার চলে গেছে গাড়ি। প্রত্যেক জায়গা ড্রাই করে মুছে দিয়েছে, এখন হালকা হালকা আছে, যেটুকু জল আছে সেটুকু বেরিয়ে যাবে। এই গাড়িটা স্টার্ট করে দেবো, কোথাও কোনো নোংরা পাবে না। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আরও বাইক রিলেটেড আরও অনেক ভিডিও আসছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই। আর নিজের গার্লফ্রেন্ডকে কীভাবে ওয়েতে গিয়ে নিজের গার্লফ্রেন্ড নিজের বাইককে কীভাবে
হলে ধো, কীভাবে পরিষ্কার করো সেটা অবশ্যই জানাবে, আর লাইক করো ভিডিওটা।